জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত সেই সাদা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে সাফারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRIA পাঠানো হয়েছে। 21 জুন রবিবার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটিকে আনুষ্ঠানিকভাবে BLRIA এর কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, বিরল প্রজাতির অ্যালবিনো জাতের আলোচিত মহিষটিকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে 13 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। BLRIA এর এক কর্মকর্তা জানান, মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যেহেতু মহিষটি চিড়িয়াখানায় ছিল, তাই আগামী 14 থেকে 21 দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে। মহিষটি রোগমুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া এবং রোগমুক্ত রাখার বিষয়টিকে এই সময়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এরপর মহিষটিকে কিভাবে গবেষণায় ব্যবহার করা যায় তা ভাবা হবে। পর্যবেক্ষণের 21 দিন পর মহিষটি প্রযোজনের উপযোগী কিনা সেটিও দেখা হবে। গত কোরবানি ঈদের আগে মহিষটিকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা হয়। জিয়াউদ্দিন মৃধা মহিষটি বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিঞ্জিরার মনিরুজ্জামানের কাছে। পবিত্র ঈদুল আজহার আগে দেশজুড়ে আলোচনায় আসে অ্যালবিনো জাতের এই মহিষটি। দেশে প্রায় সকল সংবাদ মাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে, এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। ঈদের আগের দিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। প্রথমে সেটিকে কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়, পরে মহিষটির ঠাঁই হয় মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। ঈদের ছুটিতে হাজার হাজার দর্শনার্থী মহিষটিকে দেখতে ভিড় করেন। প্রাণীটির খাবারের জন্য পৃথক অর্থ বরাদ্দের ব্যবস্থা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত সেই মহিষটির জায়গা হলো BLRIA। অনেকেই বলছেন, কৃষকের ঘরে থাকা এই প্রাণীটিকে আবারও কৃষকের কাছে ফিরিয়ে দেওয়া হোক, কারণ আবদ্ধ অবস্থায় মহিষটির অবস্থা খারাপ হয়েছে। কৃষকের কাছে অভ্যাসগত পরিচর্যার মাধ্যমে মহিষটি দ্রুত সুস্থ হয়ে উঠবে, আর সেখানে রেখে মহিষ নিয়ে গবেষণা করা সম্ভব বলে মনে করেন অনেকেই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।